তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো শাকিব খানের তুফান ছবিটা। এই ছবিটা কলকাতা থেকে এখন কত কি কালেকশন করলো, তো সেই বিষয়ে একটা আপডেট আছে, সেই বিষয়ে কথা বলবো। এবং তার পাশাপাশি ছবিটা টোটাল বাংলাদেশ থেকে কত কালেকশন এসেছে, মাল্টিপ্লেক্স চেন থেকে কত কালেকশন এসেছে, টোটাল সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স চেন মিলিয়ে কত কালেকশন এসেছে এবং টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কত কালেকশন এসেছে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমে যদি আমি আসি, দেখুন কলকাতা থেকে যে কালেকশনটা এসছে সেটা ডেফিনেটলি হয়তো অনেক ছবির থেকে অনেক কম কালেকশন। এটা নিয়ে কোনো রকম মানে কোনো রকম দ্বিমত নেই যে ছবিটা কলকাতা থেকে যে কালেকশনটা করেছে সেটা অনেক ছবির থেকে অনেক কম কালেকশন। যে কোনো কলকাতার ছবির থেকেও কিন্তু অনেক কম কালেকশন। তারপরেও আমি কেন বলছি যে কলকাতা থেকে যে ছবির যে কালেকশনটা সেটা ডেফিনেটলি খুব ভালো কালেকশন, তার কারণ হচ্ছে একটাই, আপনারা যদি বিগত কয়েকটা বাংলাদেশের ছবি দেখেন, সেই ছবিগুলো কিন্তু ভালো রকম হাইপ ছিল। হাওয়া বলে একটা ছবি ছিল, যে ছবিটা একটা আলাদাই উন্মাদনা সৃষ্টি করেছিল, যেটা অস্কারে পর্যন্ত পাঠানো হয়েছিল বাংলাদেশ থেকে। তো সেই রকম একটা ছবি কিন্তু আমাদের এখানে এসে একদম ডাহা ফ্লপ হয়েছিল। তার পাশাপাশি আমরা সুড়ঙ্গ ছবিটার কথা বলি, বা আগের যে শাকিব খানের ছবিটা রিলিজ করেছিল প্রিয়তমা, সেই সমস্ত ছবিগুলোর কথাগুলোই যদি বলি, তো ডেফিনেটলি সেই ছবিগুলো কিন্তু এখানে এসে মুখ থুবড়ে পড়েছিল। ডেফিনেটলি কালেকশন লাখে করাটাও কিন্তু অনেকটা চাপ হয়ে গেছিলো। সেই জায়গায় এসে তুফান ছবিটা এখানে এসে 30 লাখের কালেকশন দিচ্ছে। এটা ডেফিনেটলি একটা বিরাট বড় কালেকশন, বিরাট বড় কালেকশন, এটা বলাই যায়। কারণ যেখানে বাংলাদেশের এখানে একটাও ছবি এখানে ওয়ার্ক করেনি, সেখানে এই ছবিটা 30 লাখের কালেকশন করছে, মানে এটা বুঝতে হবে ডেফিনেটলি ভালো কালেকশন। কারণ এখানে একটা ভালো যখন একটা ছবি বক্স অফিসে কালেকশন করে, যেটা আমরা বক্স অফিসে হিট বা সুপার হিট বলে ঘোষণা করি, সেগুলো খুব কালেকশন কত করছে এখন। কয়েকটা ছবি আছে যেগুলো খুব হাই, সেগুলো হয়তো 3 কোটি 4 কোটি 5 কোটি করলো। বাট বেশিরভাগ যে কটা ছবি বক্স অফিসে হিট হয় তাদের কালেকশন কত হয়? 1 কোটি 10 লক্ষ, 1 কোটি 20 লক্ষ। এবার 1 কোটি 10 লক্ষ যদি কালেকশনটা দেখেন তাহলে কত হচ্ছে? 3 4 এ 12। অর্থাৎ এখানে যে ছবিটা বক্স অফিসে শুধুমাত্র এখান থেকে কালেকশন করে হিট হচ্ছে, সেই ছবিটার কালেকশনের প্রায় 25% কালেকশন, অর্থাৎ 100%-এর মধ্যে 25% কালেকশন কিন্তু তুফান অলরেডি করে ফেলেছে। তো তুফান ছবিটা যেখানে ধরুন বাংলাদেশের ছবি চলেই না আমাদের এখানে, সেখানে একটা ছবি এসে আমাদের এখানে যেটা হিট হয় সেই ছবির 25% কালেকশন করে ফেলে, তো সেখানে ডেফিনেটলি খারাপ কোথায়? আগে বলুন খারাপ কোথায়? আপনি কি চাইছেন যে এখানে এসে আমাদের বাংলাদেশের ছবিটা এসে এখানে 2.5 কোটি 3 কোটি 4 কোটি 5 কোটি কালেকশন করবে? হবে, সেটা হবে, কিন্তু সেটা মার্কেট আসতে হবে। এখন কিন্তু শাকিব খানের আমরা যতই বলি বাংলাদেশে যে মার্কেটটা আছে, আমাদের কিন্তু পশ্চিমবাংলায় সেই মার্কেটটা নেই। এবার সেখান থেকে এসে যে কালেকশনটা করেছে সেটা ডেফিনেটলি ভালো কালেকশন, এটা বলাই যায়। তো 30 লাখের কালেকশন কিন্তু আমাদের কলকাতায় করেছে, এটা ডেফিনেটলি দারুণ একটা কালেকশন। এবার যদি আমি সমস্ত জায়গার কালেকশনের কথা বলি, তো তার আগে বাংলাদেশের মাল্টিপ্লেক্সের কালেকশনের যদি কথা বলি, সেখানে 16 কোটির মতো কালেকশন কিন্তু ওভারঅল হয়েছে। এবার সেটা যদি টোটাল করি তাহলে মোটামুটি সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স স্ক্রিন মিলিয়ে মানে বাংলাদেশ থেকে প্রায় 48 থেকে 49 কোটি টাকার মতো কালেকশন হয়েছে। এবার ওভারসিজ থেকে টোটাল হচ্ছে 7-8 কোটি টাকার মতো কালেকশন হয়েছে। টোটাল ছবিটার কালেকশন যদি আমি কথা বলি, 56 থেকে 57 কোটি টাকার মতো ওভারঅল কিন্তু ছবিটা ওভারঅল কালেকশন করতে পারে, যেটাই কিন্তু মোটামুটি এই ছবিটার বক্স অফিস কালেকশন রিপোর্ট। তো এই বিষয়ে তোমাদের কি মতামত রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।